বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি। আজকে খুব সহজ রান্না করব। এই গরুর মাংস রান্না করব আর সাদা পোলাও রান্না করব। সহজভাবে রান্না করব। আমি তাহলে মাংসটা তো অনেক বড় বড় পিস, এই অনেক বড় বড় পিস একটু কাইটে ছোটো করে নেই। তারপর আমি কিভাবে রান্না করি সবাইকে দেখাবো। আর সবাই আমার পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই আমি মাংসটা কেটে টুকরা টুকরা করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিব। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি আস্ত এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে আমি সহজভাবে রান্না করব। এইখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা সুন্দর করে কষিয়ে নেই। আজকে আমি মাংসের মধ্যে আলু দেবো কিছু। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এইখানে আমি পোলাও চাউল নিয়েছি। পোলাও চাউলটি ধুয়ে পানি ঝরিয়ে নিই। এখন আমি পোলাও রান্নার জন্য সাদা তেল দিয়ে দিই। এখন আমি তেজপাতা আর এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এখন আমি পোলাও চাউলগুলো ঝরিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি চাউলটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি লবণ দিয়ে দিব। আমার পোলাও চাউলটা সুন্দর ঝরঝরা কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। গরম পানি করে রাখছি, গরম পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন একটু ঢাকনা দিয়ে আরেকবার। এখন আমি আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। গরুর মাংস এখন এই আলুগুলো দিয়ে দেব। অনেক বড় বড় করে আলু কাটছি গরুর মাংস, এই জন্যে। এখন আমি আলু দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি ঝোল দিয়ে দেব। এই যে আমি ঝোল দিয়ে দিছি। এখন মাংসটা হোক, তারপর আবার দেখাবো। আমার পোলাওটা হয়ে গেছে। এখন মাংসটা হলেই হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এই যে আমি অনেক সহজে মাংস রান্না করলাম। আর পোলাওর মধ্যে এখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। আজকে আমার এই সহজ রান্না কেমন হইলো সবাই কমেন্টস করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।